হক আদায় করলে বিবির সাথে মহব্বত বাড়ে, হক আদায় করলে ভাইয়ের সাথে মহব্বত বাড়ে, হক আদায় করলে নেতার সাথে মহব্বত বাড়ে। কসম আল্লাহর, যেই মানুষটা তার মালিকের হক আদায় করে, যেই মানুষটা তার রবের হক আদায় করে, যেই মানুষটা হকুল্লাহ আল্লাহর হক আদায় করে, ওই মানুষটার প্রতি আল্লাহ তাআলার মহব্বত বাড়ে, আল্লাহ তাআলার ভালোবাসা বাড়ে। ওই মানুষটার ইজ্জত আর সম্মান জমিনে যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ পারে না? আল্লাহ তাআলা শুধুমাত্র তার ইজ্জত বাড়াবে তা না, আল্লাহ তাআলা তাকে এত ভালোবাসবেন। আল্লাহ যদি কারো হয়ে যায়, আল্লাহ যদি কাউরে ভালোবাসা দেয়, আল্লাহর বরকতি আর রহমতি নজর যদি কোনো বান্দার প্রতি আইসা যায়, ওই বান্দার পিছুটান থাকবে না, ওই বান্দার বিপদ থাকবে না, ওই বান্দার মুসিবত থাকবে না। ওই বান্দার সকল কাজের আঞ্জাম যিনি দিবেন তিনি কে? আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমার বাবা হকুল্লাহ পুরাপুরি আদায় করা দরকার। আর আল্লাহ তাআলা তার বান্দার এতটা ভালোবাসে, একজন মানুষ তার রবকে, তার স্রষ্টাকে যতটা ভালোবাসে, তার চাইতে কোটি কোটি বেশি, কোটি কোটি গুণ বেশি তার স্রষ্টা, তার রব তার বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আরে মিয়া, আপনি তো আপনার পক্ষের লোককেই ভালোবাসেন, বিপক্ষের লোককে কখনো ভালোবাসেননি। আপনি আপনার শত্রুরে ভালোবাসেন? বাসেন না। অথচ রব তো এমন এক রব যিনি দুস্তরেও খাওয়ায়, দুশ্মনরেও খাওয়ায়, পক্ষের লোকরেও ভালোবাসে, বিপক্ষের লোকরেও ভালোবাসে, ছোটরেও ভালোবাসে, বড়রেও ভালোবাসে, যে নামাজ পড়ে তারেও ভালোবাসে, যে নামাজ পড়ে না তারেও ভালোবাসে। তিনি তো সবার জন্য রাজ্জাক, সবার জন্য রহমত দেনেওয়ালা। তিনি তো এমন এক দয়ার সাগর, মায়ার সাগর, সব জায়গার ভিতরে তার রহমত ব্যাপৃত। তার দয়া ছাড়া মানুষ চলতে পারে না, তার দয়া ছাড়া মানুষ ধরতে পারে না, তার দয়া ছাড়া মানুষ কোনোদিন কিছু পায় না। একমাত্র তিনি দেনেওয়ালা, যিনি হলেন আপনার আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ পারে না, একমাত্র আল্লাহই দেয়, আল্লাহই দেনেওয়ালা, আল্লাহ তাআলাই সমাধান করনেওয়ালা। তো ওই রবের মহব্বত আর আজমত বেড়ে যাবে যদি বান্দা রবের কি আদায় করে? হক আদায় করে। এ আমার বাজান, একজন মা তার সন্তানরে কতটা ভালোবাসে নবীজি দৃষ্টান্ত দিয়া বুঝায়। একজন মা তার সন্তানরে কতটা ভালোবাসে আমার আল্লাহ, এর চাইতেও তার বান্দাকে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি গুণ বেশি তার বান্দারে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। একদিন এক সাহাবী চাদর গায়ে দিয়া, চাদর মুড়া দিয়া নবীজির কাছে আসছে। শীতের দিন মানুষ কি মুড়ি দেয় বলেন তো? চাদর মুড়া দেয় না? চাদর মুড়া দিয়ে এক সাহাবী নবীজির কাছে আসছে। নবীজির দরবারে যখন দাঁড়াইছে, হঠাৎ নবীজি তাকায় দেখে ওই সাহাবীর মাথার উপর দিয়ে একটা পাখি উঠতেছে আর কিচির মিচির করে আওয়াজ করতেছে, চেঁচামেচি করতেছে। পাখিরা অনেক সময় দেখবেন মুরগির বাচ্চা ধরলে মুরগি কি করে? বাচ্চার পিছনে পিছনে দৌড়ায়। একটা গাভী সদ্য বাচ্চা দিয়েছে, এই বাচ্চাটা, বাছুরটা যখন আপনি ধরে নিয়ে আসবেন, গাভীকে টানতে হয় না, পিটাইতে হয় না। আমি দেখেছি এই সমস্ত গাভী, দুগ্ধপোষ্য গাভী যখন বাজারে বিক্রি করতে নেয়, অনেক বাড়িওয়ালাকে দেখেছি ভ্যানের মধ্যে বাছুরটা রাখছে, গাভীকে ধরতে হয় নাই। ভ্যান নিয়ে যখন বাছুর নিয়ে সামনে সামনে যায়, এই গাভীটা ওই ভ্যানের পিছনে পিছনে দৌড়ায়। কার মহব্বতে? আরো জোরে কোন কার মহব্বতে? বাচ্চার মহব্বত। একটা গাভী, একটা পশু, যারা আল্লাহ বুঝার মতো এরকম কি দেয় নাই? আকল দেয় নাই। আল্লাহ তাআলা বাকশক্তি দেয় নাই। আমার রব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে বাকশক্তি দিলেন, গাভীরে বাকশক্তি আল্লাহ দেয় নাই। শুধুমাত্র একটা শব্দ বলতে পারে, হাম্বা হাম্বা, এর বাইরে কিচ্ছুই বলতে পারে না। সুখে থাকলেও হাম্বা কয়, দুঃখে পড়লেও হাম্বা কয়, নাকি অন্য ভাষা কয়, হ্যাঁ অন্য কিছু কয়। একটা বকরি দেখবেন ভ্যা ভ্যা করা ছাড়া আর কিচ্ছু বলতে পারে না, আর পিটাইলেও কয় ভ্যা, ঘাস দিলেও কয় ভ্যা। একটা কাক কাকা বলা ছাড়া কিচ্ছু বলতে পারে না। কিন্তু আমার আল্লাহ
এই মানুষকে এমন বাকশক্তি দান করলেন, কথা বলার মতো যোগ্যতা মানুষকে দিলেন। মাকে ডাকলে এক রকমের মজা, মেয়েকে ডাকলে আর এক রকমের মজা, বিবিকে ডাকতে এক রকমের মজা, ভাইকে ডাকতে এক রকমের মজা, ছোট ভাইকে ডাকে একভাবে, বড় ভাইকে ডাকে একভাবে, এ বাবা আপনজনকে ডাকে একভাবে, দূরের মানুষকে ডাকে একভাবে। এক একজনের কণ্ঠ এক এক রকম, এক একজনের বুলি এক এক রকম, এক এক দেশের ভাষা এক এক রকম, এক এক দেশের বুলি এক এক রকম। বলেন তো এই যে ভাষার বৈচিত্র্যতা, এই যে ভাষার এত সৌন্দর্য যিনি দান করেছেন তিনি কে? এটা আল্লাহ তাআলাই দিয়ে দিচ্ছেন। তো ওই পাখি সাহাবীর মাথার উপর দিয়া চেঁচামেচি করতেছে, আওয়াজ করতেছে। নবীজি আমার ডাক দিয়া বলেন, এ সাহাবী, তোমার মাথার উপরে পাখি কেন কাঁদে? ঘটনা বুঝতে পারলাম না, তোমার মাথায় উপরে পাখি কেন কাঁদে? পাখিতেও কাঁদে, পাখির কান্না আমি বুঝি না, আপনি বুঝেন না, কিন্তু বুঝেন একজন যিনি, তিনি কি? আল্লাহ তাআলা সব বুঝে। আপনি কিন্তু দেখবেন গরুরে পিটাইলেও গরু আওয়াজ করে, ছাগলরে পিটাইলেও আওয়াজ করে, ঠিক পিঁপড়ারে পিটাইলেও পিঁপড়া কি করে? আওয়াজ করে। আপনি গরুর আওয়াজ শুনেন, পাখির আওয়াজ শুনেন, কিন্তু পিঁপড়ার আওয়াজ শুনেন না। কিন্তু এই পিঁপড়ার আওয়াজও যিনি শুনেন তিনি কে? এই পিঁপড়ার আওয়াজটাও শুনে। আপনি পিঁপড়ারা যখন ডইলা মারেন, একটা পোকা, একটা উই পোকা অথবা একটা উকুন মাথার মধ্যে আপনি যখন মারা আরম্ভ করেন, এই উকুনটাও যখন চিৎকার মারে ওর আওয়াজ শুনতে পায় যিনি, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। তিনি গভীর মাটির নিচে, পানির নিচে, সাগরের নিচে যখন একটা মাছেও ডাক দেয়, ওইটাও শুনতে পায়, যেটা পৃথিবীর কেউ শোনে না, ওটাও শোনেন একজন যিনি, তিনি কে? আল্লাহ সব শোনেন, সব দেখেন। আল্লাহ তাআলা সব জানেন, সব কিছু বুঝেন, যেটা মানুষ বোঝে না ওটাও বোঝেন যিনি, তিনি কে? তো নবীজি বলে, এই পাখি কাঁদে কেন? কারণটা কি? কি করছো তুমি? তুমি কোর বাচ্চা ধরছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে পাখির ডাক বড় মজার লাগে, মজার। দেখবেন আমাদের গ্রাম অঞ্চল এবং শহরের বাড়িতে অনেকেই পাখি পালে। পাখি পালেন না আপনারা? খাঁচায় কবুতর পালেন তো নাকি? এটা তো সহজ জিনিস, তাই না? কবুতর পাইলা কি মানুষ একেবারে ধনী হওয়ার লেগা পালে নাকি? এটা একটা শখ। এটা একটা মানুষের জীবনে একটা শখ থাকে, শখ পুরা করে পাখি পালে। কেউ দেখবেন কোয়েল পাখি পালে, কেউ দেখবেন টিয়া পাখি পালে, কেউ ময়না পালে। এমনও বার্ড পাখি আছে, এমনও পাখি আছে যে একটা পাখির দাম প্রায় 50,000 টাকা। আমি এক বাসায় গেছি আমার মিরপুরে, হুজুর এই জোড়া পাখি কিনছে 1 লক্ষ টাকা দিয়া। আমি বললাম কি লাভ? কয় হুজুর ওর যে ডাক শুনতে বড় মজা লাগে, মায়াবী ডাক। এই জন্য অনেকের মোবাইলের মধ্যে দেখবেন পাখির ডাকের রিংটোন লাগাইছে। পাখির ডাক এটা রিংটোনে দিয়ে দিছে, মানে ওর কাছে ভালো লাগে, মজা লাগে আর কি। নবীজি আমার ডাক দিয়া বললেন, এই সাহাবী, এই পাখির বাচ্চাগুলো কেন ধরলা? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাখির আওয়াজ আমার কাছে বড় মজার, আমার কাছে বড় ভালো লাগে, এই জন্য পাখিটাকে আমি ধরেছি ওর আওয়াজ শোনার জন্য। আল্লাহর নবী কয়, না না, ছেড়ে দাও, কারণ এই পাখিটার বাচ্চাগুলোর প্রতি তার মায়ের কত মমতা। ওর মা বাচ্চাদের জন্য দেখো কিভাবে কাঁদতেছে। তুমি বাচ্চাগুলোকে ধরে এনেছো, মা পিছনে পিছনে বাচ্চার পিছনে পিছনে ছুটছে। এই বাচ্চাদের জন্য তার মা কাঁদে। এই পাখির বাচ্চাগুলো ছেড়ে দাও, যেই বাসার থেকে ধরে এনেছো বাসায় রেখে দাও। তবে সাহাবী একটা কথা শুনে রাখো, এই পাখির বাচ্চাগুলোকে, ছানাগুলোকে পাখিরা যতটা ভালোবাসে, ওই জাতের কসম করে বলি, ওই রবের কসম করে বলি, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আমি মুহাম্মদকেও বানাইছেন, ওই আল্লাহ তার বান্দাকে তার মাখলুকের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি, তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি, তাই তো তোমারই গুণগান গাই,
তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তোমারি সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। তোমারি সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। সকলই তোমারি তসবিহ পড়ে, সকলের খালেক তুমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারি গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নদীর ঢেউ যেন ডাকে তোমায়, উড়ন্ত পাখিরাও গান গেয়ে যায়। নদীর ঢেউ যেন ডাকে তোমায়, উড়ন্ত পাখিরাও গান গেয়ে যায়। তোমায় পেয়েছে সে ধন্য, ধন্য রাসূল নবী, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারি গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই ঈমানের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বান্দা আল্লাহকে যতটা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ তার বান্দাকে এত ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে এতটা ভালোবাসেন, এই ভালোবাসার ঋণ বান্দা কোনোদিন দিতে পারবে না, পরিশোধ করতে পারবে না। তুমি ঘুমিয়ে আছো ওই সময়ও তোমাকে ভালোবাসা দেয় যিনি, তিনি কে? গভীর রাত্রে তুমি ঘুমান্ত, ওই সময় আমার আল্লাহ ঘুমায় না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, তা জর্জরিত, আমি আল্লাহর কাছে আসুনি ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা চা। আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা দিতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমার দরজা খুলে তারপরে বান্দাকে ডাকতে থাকে। আর বান্দা রাতের বেলায় নাক টেনে ঘুমায়, অথবা মোবাইলে ব্যস্ত থাকে, গল্প গুজবে ব্যস্ত থাকে, আল্লাহকে ভুলে যায়, রবকে ভুলে যায়, কিন্তু রব তার বান্দাকে একটা সেকেন্ডের জন্য ভুলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তেমন এক আল্লাহ, আমার রব এমন এক রব যে একটা সেকেন্ডের জন্য বান্দাকে ভুলে না। বান্দা আল্লাহকে ভুলে যায়, কিন্তু আমার আল্লাহ বান্দাকে ভুলে না। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া কয়, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তবে খবরদার খবরদার, তার গোলামির ভিতরে, তার জাতের ভিতরে কোনো শরিক করবা না, শিরক করবা না। কারণ শিরক হলো পৃথিবীর ভিতরে সবচাইতে বড় গুনাহ। শিরক সবচাইতে বড় গুনাহ, এর চাইতে কোনো বড় গুনাহ পৃথিবীতে হতে পারে না। এই জন্য যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব এবং অবতারিত হয়ে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা, আমার আল্লাহ তার বান্দারে কতটা ভালোবাসে। আল্লাহ তাআলা খালি একটু উসিলা খুঁজবে, যে কোন উসিলায় আমার বান্দারে নিয়ে একটু মাফ করে দেওয়া যায়, ক্ষমা করে দেওয়া যায়। যদি বান্দা ইমানদার হয়ে যায়, ইমানের সুতায় যদি কেউ, ইমানের সুতায় যদি নিজেকে গাঁথতে পারে, বাঁধতে পারে, ইমানদার রবের সাথে সম্পর্ক করতে পারে,
আল্লাহ তাআলা সিটা ফাটা একটু ইমানের বদৌলতে আখিরাতে কবরের মধ্যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাজারো বান্দাকে মাফ করে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। সামান্য একটু ইমানের বদৌলতেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দিয়া দিবে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পারে কিনা? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন আহকামুল হাকিমিন বিচারকের আদালতে আল্লাহ যখন বসবেন, আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে অর্ডার করবে তোমরা জাহান্নামে চলে যাও। ঈমান আছে এদেরকে কি বলবে আল্লাহ তাআলা? জাহান্নামে যাও। এই দুই ব্যক্তি হাঁটতে হাঁটতে জাহান্নামের দিকে রওনা করবে। দুই ব্যক্তি জাহান্নামের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি বারবার পিছনের দিকে ফিরে তাকায়, একটু যায় আবার পিছনের দিকে ফিরে তাকায়, আর একটু যায় আবারও পিছনের দিকে ফিরে তাকায়, আর একটু যায় আবারও পিছনের দিকে ফিরে তাকায়। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়, এ ফেরেশতা জলদি যা, এই লোকটারে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আয়। আল্লাহ তাআলা তাকে ডাকায় কাছে আনবেন, জিজ্ঞেস করবে বান্দা আমি অর্ডার করলাম জাহান্নামে যাওয়ার জন্য, বারবার কেন পিছনের দিকে ফিরে তাকাও? বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি জানি তুমি দয়ার সাগর মায়ার সাগর, তুমি ছাড়া আমার স্রষ্টা নাই, তুমি ছাড়া রহমান নাই, তুমি ছাড়া রহিম নাই, তুমি ছাড়া বাঁচানেওয়ালা নাই, তুমি ছাড়া কেউ নাই। আমি জানি তোমার রহমত তোমার গজবের আগে আগে চলে, তোমার রাগের আগে তোমার রহমত চলে। এই জন্য বারবার আমি তোমার দিকে তাকাই, দেখি তুমি না আমার আবার ডাক দিয়া বস, দেখি তুমি না আমার আবার ডাক দিয়া জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে আমার রহমান নামের কসম, আমার রহিম নামের কসম, যেই বান্দা আমার রহমতের আশা করে, আমার দয়ার আশা করে, আমাকে ভালোবাসে, আমার মহব্বত চায়, আমার দয়া চায়, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, যা বান্দা যা, আমি তোরে ক্ষমা করে দিলাম, আমার জান্নাতে চলে যা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আয় খুঁজ দিলুস কি আয় এলাহি, আয় খুঁজ দিলুস কি আয় এলাহি, মান লাহু জাদুন কলিল, মুখলিসান বিসসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল। আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাহলে যিনি আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন ইমানের বদৌলতে, রবের গোলামি করার বদৌলতে, তিনি কে? আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন, যে কোনো একটা উসিলায় ইমানের বদৌলতে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে দুই বান্দা, আরেক বান্দা পিছনের দিকে তাকায় না, সোজা যাইতেছে, যাইতে 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 জাহান্নামের দরজার সামনে, গেটের সামনে গিয়া দাঁড়ায়। আরেকটু কদম দিলেই জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ তাআলা পিছন থেকে ফেরেশতাকে ডাক দেয়, এই ফেরেশতা জলদি যা, আমার বান্দারে ডাক দিয়া নিয়ে আয়, আমার বান্দার সাথে একটু কথা আছে, এখনো কথা শেষ হয় নাই, এখনই তাকে জাহান্নামে ফালানো যাবে না, তাড়াতাড়ি ডাইকা আমার দরবারে নিয়ে আয়। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডেকে আনবে, ডাক দিয়া বলবে এ বান্দা, এই বান্দা তো বারবার আমার দিকে তাকাইল, তুই কেন পিছনে তাকালি না, সোজা জাহান্নামের দিকে একেবারে রওনা করলি, একবারের জন্য পিছনে তাকালি না, একবারও থমকে দাঁড়ালি না, একবারও দাঁড়ায়া দেখলি না, তুই কেন সোজা হাঁটা শুরু করলি? ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে তেমন তোমার গোলামি করতে পারি নাই, তুমি নামাজ পড়তে বলেছো ঠিক মতো পড়তে পারি নাই, রোজা রাখতে বলেছো ঠিক মতো রাখতে পারি নাই, আল্লাহ তুমি রোজা রাখতে বলেছো, হজ করতে বলেছো ঠিক মতো আদায় করতে পারি নাই, ঠিক মতো তোমার গোলামি করি নাই। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে এই মুসিবতের সময় তুমি একটা হুকুম করেছো, এই হুকুমটাও যদি আমি অমান্য করে ফেলি তাইলে তো আর আমি গোলাম থাকি না। আল্লাহ আমি তোমার হুকুম পালন করার জন্যই সোজা জাহান্নামের দিকে রওনা করেছি।
আল্লাহ আমি একবারও পিছনের দিকে তাকাই নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দা যা যা, আমার এই হুকুম মানার জন্য, আমাকে রব মানার জন্য, আমার প্রতি ঈমান থাকার কারণে তোকেও ক্ষমা করে দিলাম, তুই জান্নাতে চলে যা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা, আল্লাহর হক আদায় করলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। আরেকটা হলো বান্দার হক, বান্দার হক আদায় করলে বান্দার ভালোবাসা পাওয়া যায়, বান্দার মহব্বত পাওয়া যায়। আজকে ঘরে শান্তি নাই, তার মানে স্বামী স্ত্রীর হক আদায় করে না, তার কারণেই ঘরের মধ্যে অশান্তি, ভালোবাসা নাই। ঠিক না ঠিক? ভাই ভাইয়ের হক আদায় করে না, নেতা তার জনতার হক আদায় করে না। এ আমার বাবা, স্বামী তার বিবির হক আদায় করে না, বিবি তার স্বামীর হক আদায় করে না, ছোট ভাই বড় ভাইয়ের হক আদায় করে না, বড় ভাই ছোট ভাইয়ের হক আদায় করে না। যার কারণে পরস্পরের মধ্যে হৃদ্যতা, উলফত, মহব্বত, ভালোবাসা নাই, আছে শুধু দূরত্ব আর দূরত্ব। কথা ঠিক কিনা? হক যদি আদায় করত তাহলে বিবি কখনো স্বামীর বিরুদ্ধে দাঁড়াইতে পারতো না, আর স্বামী যদি বিবির হক আদায় করত বিবি দাঁড়াইতে পারতো না, বিবি যদি স্বামীর হক আদায় করত স্বামী বিবির বিরুদ্ধে যাইতো না। কথা ঠিক না? ঠিক যারা কার হক আদায় করে না, বান্দার হক আদায় করে না। বিবিরে ফালাইয়া 10 বছর বিদেশ আছে না? কে বলেছে আপনাকে বিল্ডিং এর পর বিল্ডিং বানাইতে? বিল্ডিং বানানোটা কার হক? এটা তো কারো হক না। যারা বিল্ডিং 5 তলা বানায় নাই তারা কি কোনোদিন জান্নাতে যেতে পারবে না? এমন কোন হাদিস আছে নাকি যে 5 তলার কম জান্নাতে যাওয়া যাবে না? আছে? ভাড়া থাকলে জান্নাতে যাওয়া যাবে না এমন কোন হাদিস আসেনি? মানুষের বাড়িতে কামলা দিলে, কিষান দিলে জান্নাতে যাওয়া যাবে না এমন কোন হাদিস নাই। বরং এমন হাদিস আছে গরিব অবস্থায় জীবন কাটাইলে সহজে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? অথচ আপনি বিবির হক, সন্তানের হক ফালায়া থইয়া 10 বছর ধরে বিদেশ। তাহলে এই বিবি আকাম কুকাম করবে কি করবে না? তারও তো একটা হক আছে, আছে না নাই? সন্তানের খবর নেন না, টাকা পয়সার মোহে পড়ে, দুনিয়ার ব্যস্ততার মোহে পড়ে সন্তানরে আল্লাহ চিনাইলেন না, রসুল চিনাইলেন না, দিন শিখাইলেন না, কোরআন শিখাইলেন না। শুধু চিনলেন কিভাবে বড় লোক হওয়া যায়, টাকার মালিক হওয়া যায়, কোন ব্যবসায় টাকা বেশি, কোন পড়াশোনায় টাকা বেশি, এটাই চিনলেন। কিন্তু কোন পথে জান্নাত পাওয়া যাবে, কোন পথে আল্লাহ পাওয়া যাবে, কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে, এটা চিনলেন না, এটা বুঝলেন না। ও আমার বাবা, বেজার হয়েন না। কিয়ামতের ময়দানে আপনার সন্তান কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দিয়া দিবে, বলবে আল্লাহ আমার বাবা ব্যবসার রাস্তা আমারে দেখায়, আমার বাবা
কোন পথে গেলে টাকা বেশি পাওয়া যায় এই পথ আমার দেখাইছে, কিন্তু কোন পথে তুমি আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে গেলে তোমাকে খুশি করা যাবে, কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে, আমার বাবা কোনোদিন আমার ওই পথটা দেখায় নাই। বলেন তো কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে মামলা দিবে কে দিবে না? সন্তান পিতা মাতার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে দিবে। আপনার উপরে ফরজ ছিল না 5 তলা বাড়ি করা, এখন বুঝে আসবে না, এত ব্যস্ততা এত ব্যস্ততা। এই বিবি যদি মামলা দেয়, আল্লাহ আমার হক আদায় করে নাই, আবার অনেক স্বামীরাও মামলা দিবে, আল্লাহ আমার বিবি আমার হক আদায় করে নাই। আজকে কেউ কারো হক আদায় করতে চায় না, এমন কি যে গর্ভধারিণী মা আর বাবা, এই মা বাবার হক অনেক সন্তান আদায় করে না, আসে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলে আমার হকের পথ, আল্লাহ তাআলা বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার হক আদায় করো, মা বাবার সাথে ইহসান করো। আমার হকের পরে মা বাবার হক, আল্লাহ তাআলা তার হকের পরে সবচাইতে গুরুত্ব আরোপ করলেন মা বাবার হকের প্রতি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। অথচ সন্তান মা বাবার হক কি করে না? আদায় করে না। যুবক ভাই ও বুড়া বাবা, অনেক বাবারা সন্তানের হক আদায় করে না, বড় ভাই ছোট ভাইয়ের হক আদায় করে না, সমাজের নেতারা জনতার হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, এতিমের হক আদায় করে না। এতিমেরও তো একটা হক আছে, কথা ঠিক না ভাই? ঠিক, এতিমের হক আছে না নাই? এই পৃথিবীর ভিতরে সবচাইতে সেরা এতিম ছিলেন আমার নবী। আমার নবীর চাইতে বড় কোনো এতিম আছে নাকি? কথা কয় না কে? এতিমের একটা হক আছে, এতিমের হক আদায় করে না, মিসকিনের হক আদায় করে না, পথিকের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না। এমন মুসলমানের সংখ্যা জমিনের মধ্যে কম না বেশি? বেশিরভাগ মানুষের হক আদায় করে না। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় মুফলেস এবং হতদরিদ্র হয়ে দাঁড়াইতে হবে নিঃস্ব হয়ে, যে বান্দার হক আদায় করবে না। আমার বাবা কয় হুজুর লাভটা কি? মাদ্রাসায় দিলে তোরা এমনি ফকির হয়ে যায়, দরিদ্রেও মাদ্রাসায় দিলে কি হয়? ফকির হয়। আলেম হয়ে লাভটা কি? আপনারা কি করছেন? মিল ফ্যাক্টরির মালিক হইতে পারছেন, এমপি মন্ত্রী হয়েছেন হুজুর, লাভটা কি? এই মাদ্রাসায় পড়ে ফায়দাটা কি? আমি বললাম আমি এমপি হতে পারি নাই, মন্ত্রী হতে পারি নাই, আমি চেয়ারম্যান হতে পারি নাই, হয়তো একটা ওয়ার্ডের মেম্বারও হতে পারি নাই, তাতে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে? কি বলেন, কি পরিমাণ ক্ষতি হয়েছে? না খায় আসি নাকি? কিন্তু যদি আমি সব পাইলাম কিন্তু আমার আল্লাহকে পাইলাম না, আখিরাতের সোজা রাস্তাটা পাইলাম না, সিরাতে মুস্তাকিম পাইলাম না, তাহলে এই দুনিয়ার কোনো মূল্য নাই, আমি কিছুই পাইলাম না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর। তাইলে আমরা হাত করব একজনকে, যিনি তিনি কে? আল্লাহর হকের পাশাপাশি মাখলুকের হক, বান্দার হক, এটাও কি করতে হবে? পুরাপুরি শতভাগ আদায় করতে হবে। সন্তানের হক হলো সন্তানের দিন শেখানো। আমার বাবা তুমি কি দেখো না, ইয়াকুব আলাইহিস সালাম এত বড় একজন জলিল কদর পয়গম্বর, মিশরের জমিনে দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া ছেলে ইউসুফের সাথে যখন ইয়াকুব নবী সাক্ষাৎ করতে গেছে, লম্বা ইতিহাস, আপনারা সূরা ইউসুফের তাফসিরে শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুবকে সামনে নিয়ে ডাক দেখাও, আব্বা জান আপনি তো আমার কলিজার টুকরা আব্বা, আব্বা গো আপনি নিজেও পয়গম্বর, আপনার বাবার নাম ইসহাক, আপনার বাবাও পয়গম্বর, আপনার দাদার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার দাদাও একজন পয়গম্বর, আপনার ছেলে আমি ইউসুফ আমিও একজন পয়গম্বর। তার মানে আপনার ছেলেও নবী, আপনার বাবাও নবী, আপনার দাদাও নবী, আপনার উপরেও নবী, নিচেও নবী, আপনি নিজেও নবী। ও বাবা আমি যখন হারায় গেলাম, আমার ভাইরা কুয়ায় ফেলে দিল, আমার জন্য কাঁদতে কাঁদতে কেন আপনি চোখ দুইটা অন্ধ করে ফেলেছেন? আব্বা গো আপনি কি আল্লাহর উপরে বিশ্বাস নাই? আল্লাহর প্রতি কি আপনার ঈমান নাই? কি প্রশ্ন করছে, কত বড় জটিল প্রশ্ন। আপনি তো নবী, আপনি কি তাকদীর বিশ্বাস করেন না?
ভাগ্যের কথা কি আপনি বিশ্বাস করেন না যে আমার কপালে যা আছে তাই হবে? আপনি কাঁদছেন কেন? ইয়াকুব নবী যে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, কোরআনে আছে না নাই? বাবা অন্ধ হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে এত কাঁদছেন কেন? আব্বা আমি খেয়ে আছি না না খেয়ে আছি, আমি বেঁচে আছি না মরে গেছি? আব্বা গো আপনি এত কেঁদেছেন কেন? এত কান্নার কারণ কি? আপনি কি আল্লাহর প্রতি আস্থা নাই? আপনার কি তাকদীরের প্রতি বিশ্বাস নাই? আপনার ইমানে কি কোনো ঘাটতি আছে নাকি? আব্বা আপনি এত কাঁদলেন কেন? ছেলের প্রশ্ন শুই না ইয়াকুব পয়গম্বরের দুইটা চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় পরে ইয়াকুব নবী কাঁদতেছে। ইয়াকুব নবী ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা ইউসুফ, ওই জাতের কসম করে বলি আমি ইয়াকুব এই জন্য কাঁদি নাই যে তুমি মরে গেছো না বেঁচে আছো, তুমি খেয়ে আছো না না খেয়ে আছো, তুমি সুখে আছো না দুঃখে আছো, এই জন্য আমি কাঁদি নাই। কয় আব্বা তাহলে কি জন্য কাঁদছেন? কয় বাবা শোনো, আমি বাবা, তুমি আমার সন্তান, আমি বাবার উপরে ফরজ ছিল অভিভাবক হিসাবে তোমার দিন শিখানো, আল্লাহ চিনানো, আল্লাহর সাথে পরিচয় করায় দাও, আমি পিতার জন্য এটা ফরজ ছিল। জান্নাতের রাস্তাটা দেখানো আমার জন্য ফরজ ছিল। সিরাতে মুস্তাকিমটা তোমারে দেখানো, তাওহীদ শিক্ষা দেওয়া আমি বাবার উপরে ফরজ। আমি বাবা তোমারে দিন শেখাইতে পারলাম কিনা, আল্লাহর সাথে পরিচয় করাইতে পারলাম কিনা, আমি শুধুমাত্র এই ভয়ে কাঁদছি তুমি আবার গোমরা হয়ে যাও কিনা, তুমি আবার আল্লাহ ভুলে যাও কিনা, তুমি বিপদগামী হয়ে যাও কিনা, তুমি আবার নষ্ট হয়ে যাও কিনা, আমি শুধুমাত্র এই জন্যই কেঁদেছি। তুমি বেঁচে আছো না মরে আছো, মরে গেছো, খেয়ে আছো না না খেয়ে আছো, এই জন্য কাঁদি নাই, শুধু কেঁদেছি আমি তোমার দিন শেখাইতে পারলাম কিনা, আল্লাহর সাথে পরিচয় করাইতে পারলাম কিনা, জান্নাতের রাস্তাটা দেখাইতে পারলাম কিনা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অথচ আমরা কিন্তু সন্তানের এই চিন্তা নাই, এই ফিকির নাই, শুধু চিন্তা একটাই, ফ্ল্যাট কয়টা কিনলাম, বড়ডারে কি দিব, মাইজাডারে কি দিব, সাজ্জাডারে কি দিব। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। বলেন যে এই ছেলের ফ্ল্যাটের জন্য আপনারা তো ব্যতিব্যস্ততা,